আসসালামু আলাইকুম। ব্রাজিল তাদের হৃৎপিণ্ডের ঔষধ পেয়ে গেছে। হ্যাঁ, একটা ফুটবল মাঠের হৃৎপিণ্ড হচ্ছে মধ্যভাগ এবং সেই মধ্যভাগ অর্থাৎ মিডফিল্ড এবং সেই মিডফিল্ড যখন আপনার সচল থাকবে, যখন মিডফিল্ডের রক্ত চলাচল ঠিক থাকবে তখনই কিন্তু ফুল বডিটা ভালো থাকে। ম্যাচটা ফুটবল মাঠেও আধিপত্য করা যায় এবং সেই আধিপত্যটা দেখালো ব্রাজিল ফুটবল দল দক্ষিণ কোরিয়ার সাথে। দক্ষিণ কোরিয়ার সাথে প্রীতি ম্যাচ আয়োজন করে ব্রাজিল যে খারাপ কিছু করে নাই সেটাই প্রমাণ করলো। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির যাত্রা হিসেবে এশিয়ান কোনো টিম অর্থাৎ কোরিয়া এবং জাপানের সাথে খেলবে এবং কোরিয়া এবং জাপান আমরা জানি এশিয়াতে অনেক পাওয়ারফুল। প্লাস হচ্ছে বিশ্বকাপে প্রতিনিয়তই কোরিয়া জাপান অংশগ্রহণ করে। যেহেতু কোরিয়াকে পেয়ে গেল ফার্স্টে এবং কোরিয়াকে যেভাবে ৫-০ গোলে হারালো, সেই হারানোর চেয়ে ব্রাজিলের যে মিডফিল্ড, ব্রাজিলের যে মধ্যভাগ, সেই মধ্যভাগের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড সচল রাখার যে ২ টা স্যালাইন, সেই ২ টা স্যালাইনের কার্যকারিতা দুর্দান্ত। আমি যে ২ জনের কথা বলতেছি সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গোমারেজ এবং কাসেমেরোর কথা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গোমারেজ এবং কাসেমেরো এই ২ জনের পারফরম্যান্স আজকে যদি দেখেন তাহলে আপনি কার চেয়ে কাকে এগিয়ে রাখবেন সেটা চিন্তাও করতে পারবেন না। বুঝতেও চাইবেন না যে আসলে কাসেমেরো ভালো খেলেছেন নাকি ব্রুনো গোমারেজ ভালো খেলেছেন। কিন্তু সেই কাসেমেরো কিংবা ব্রুনো গোমারেজ আজকের ম্যাচে গোল না দিলেও তারাই কিন্তু এই ম্যাচ জয়ের নায়ক। আজ রদ্রিগো অবহেলিত রিয়াল মাদ্রিদের প্লেইং এক্সাইয়ে রীতিমতো জায়গা পান না রদ্রিগো। ১ ম্যাচ পেলে ৩ ম্যাচ সাইড লাইনেই বসতে হয়। সেই রদ্রিগো আজকে করলেন জোড়া গোল। সেই সাথে এস্তাবিওকে নিয়ে অনেক আশা, সেই এস্তাবিও তার আশার প্রতিফলনও ঘটাচ্ছেন এবং এস্তাবিও কেন যে তিনি উদীয়মান এই মুহূর্তে, চেলসি কেন যে তাকে কিনেছিল তারও তিনি সার্থকতা দেখালেন। কার্লো আনচেলত্তিকে 100% খুশি রাখলেন, তিনিও করলেন জোড়া গোল। সেই সাথে ভিনিসিয়াস জুনিয়রও পেয়ে গেলেন একটা গোল। সো আপনি যদি দেখেন এই গোল দেওয়ার নায়ক হয়তো ভিনিসিয়াস জুনিয়র কিংবা এস্তাবাও কিংবা রদ্রিগো থাকলেও এদেরকে গোল দিতে সহায়তা কিংবা এদেরকে খেলা বের করে যারা দিয়েছেন তারা হলেন কিন্তু এই মিডফিল্ডার ব্রুনো গোমারেজ এবং কাসেমেরো এবং ব্রুনো গোমারেজ যেভাবে খেললেন, যেভাবে মধ্যভাগটা নিয়ন্ত্রণ করলেন, সেই সাথে কোরিয়া তারা স্বাগতিক দেশ হয়েও তারা কিন্তু কিছুই করতে পারে নাই। ব্রুনো গোমারেজ কিংবা কাসেমেরোর আধিপত্যের উপরে তারা কোনো প্রভাব খাটাতে পারে নাই এবং ব্রুনো গোমারেজ এবং কাসেমেরো আধিপত্যের কারণে কিন্তু আমাদের ব্রাজিলিয়ান আক্রমণ ভাগ যেটা দেখলাম সেই আক্রমণ ভাগটা আরো ধারালো হলো। সেই সাথে ম্যাথুস কুনহা দীর্ঘদিন থেকে ব্রাজিল দলে আসছেন যাচ্ছেন এইরকম অবস্থা ছিল। লাস্ট যে প্রীতি ম্যাচ ছিল, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো ছিল, সেখানেও ম্যাথুস কুনহাকে স্কোয়াডে রেখেছিলেন কার্লো আনচেলত্তি, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার কারণে সেখানে ইনজুরি আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত ম্যাচ মিস করেন এবং এই ম্যাচগুলো মিস করার পর এখন দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে কোচ কার্লো আনচেলত্তি যে ধরনের ব্রিলিয়ান্ট সেটআপ দেখালেন, যে ধরনের খেলা দেখালেন, মানে বলতে পারেন যে আক্রমণ ভাগে তিনি বেঞ্চে গাব্রিয়েল মার্টিনেল্লি, রিচার্লিসন এদেরকে বসিয়ে রাখলেন, ইগোর জেসুসের মতো নতুন প্লেয়ারকে বসিয়ে রাখলেন, সেখানে ম্যাথুস কুনহাকে দিয়ে শুরু করালেন, রিচার্লিসনকে লাস্ট পর্যন্ত তুলেছিলেন দ্বিতীয়ার্ধে। কিন্তু বলতে হবে যে সেখানে অনেকটা মাইন্ড গেম এবং দুর্দান্ত পরিকল্পনা মাফিক ব্রাজিলিয়ান কোচ খেলেছেন। আমরা পেদ্রোকে নিয়ে অনেক কথা বলি। পেদ্রো আমরা দেখেছি চেলসিতে কি দুর্দান্ত খেলেছে, কিন্তু সেই পেদ্রোকে কিন্তু এই কোরিয়া কিংবা জাপানের সাথে প্রীতি ম্যাচের দলে 23 সদস্যের দলে কিন্তু কার্লো আনচেলত্তি রাখেন নাই। যাদেরকে রেখেছেন তাদেরকে দিয়েই আজকে ট্রাই করালেন এবং তারা দুর্দান্ত সফল হয়েছে। আমরা দেখেছি বিশ্বকাপ বাছাই পর্বে লুইস হেনরিক কি দুর্দান্ত খেলেছিলেন, সেই লুইস হেনরিক কিংবা গাব্রিয়েল মার্টিনেল্লিকে তো মাঠেই নামান নাই, বেঞ্চেই বসিয়ে রাখলেন। তো ব্রাজিলিয়ান শক্তি, ব্রাজিলিয়ান বেঞ্চ পাওয়ার, ব্রাজিলিয়ান যারাই আসতেছে তারা দুর্দান্ত খেলতেছে এবং ব্রাজিলিয়ান এই পাওয়ারটা কোচ কার্লো আনচেলত্তি নিজেই কিন্তু বের করে এনেছেন। ব্রাজিলিয়ান এই শক্তিটা তিনি ট্রাই করে নিজে বলা যায় যে নিজ পরিশ্রমে এবং তার দুর্দান্ত টেকনিক্যাল এবং দুর্দান্ত তার প্লেয়ার বাছাই করার কারণেই কিন্তু এইরকম সেরা এরকম ভালো ভালো প্লেয়ার উঠে আসছে। তো এই ব্রাজিল দুর্দান্ত, ব্রাজিল কোরিয়ার মাঠে কোরিয়াকে যেভাবে পরাস্ত করলো, আশা করবো জাপানে গিয়েও সেই জাপানকেও পরাস্ত করবে এবং ব্রাজিল বিশ্বকাপের আগে একদম দুর্দান্ত একটা টিম হয়ে উঠবে এবং কোচ কার্লো আনচেলত্তি আবারও প্রমাণ করলেন যে কেন তিনি সেরা কোচ।